আমাদের রেসপন্ড টু সিচুয়েশন লাস্ট স্পিকিং এর লাস্ট মডিউল, এটার পর আমরা আমাদের রাইটিং এ মুভ অন করব, ঠিক আছে? রেসপন্ড টু সিচুয়েশনে আমাকে একটা সিচুয়েশন দিয়ে দিবে, আমার স্ক্রিনে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলা থাকবে। আমার কাজ হচ্ছে আমি কেমনে ওই সিচুয়েশনটাকে রেসপন্ড করব। এটা যে কোনো আপনার সিচুয়েশনটা যে কোনো হাইপোথেটিক্যাল হয়ে থাকে, এটা ইউনিভার্সিটি রিলেটেড হয়ে থাকবে, অথবা এটা ওয়ার্ক এনভায়রনমেন্ট রিলেটেড হয়ে থাকবে, অথবা এটা জাস্ট এমনি ক্যাজুয়াল ফ্রেন্ড ফ্যামিলি এরকম নিয়ে হয়ে থাকবে, ঠিক আছে? সিচুয়েশনটা এরকম দেওয়া থাকবে। আমার এখানে আমি দুইটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এগেইন আমরা স্ট্রাকচার ইউজ করব, স্ট্রাকচার ইউজ করে আমরা সিচুয়েশনটাকে রেসপন্ড করব। ফার্স্ট স্ট্রাকচার, যেটা ফার্স্ট টাইপ 1 দেওয়া আছে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ, এখানে দেওয়া আছে ডিয়ার রেসপেক্টেড হ্যালো হাই নেম অফ দ্য অ্যাড্রেসেস, I would like to discuss topic, যেটা টপিকটা দিয়ে থাকবে। Additionally, I would like to highlight that I also want to mention that, or I will need, or can you please blah blah blah, I will be looking forward to hearing you from on this, ঠিক আছে? আর সেকেন্ড টাইপটা হচ্ছে এটা, ফার্স্টলি ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট দেন ইট সেন্স দ্যাট দেয়ারফর মানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, আপনার ইচ্ছা আপনি কোন স্ট্রাকচারটা ইউজ করবেন, ঠিক আছে? যে কোনো আমাদের সিচুয়েশন দিয়ে দিলে, যে কোনো সিচুয়েশন দিয়ে থাক কারণ কোনো সমস্যা নেই, আমরা ওই সিচুয়েশনটাকে 4 ভাগে ভাগ করে ফেলবো। কয় ভাগে ভাগ করব? 4 ভাগে। 4 ভাগে। ফার্স্ট হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস করব। আমার কি সুপেরিয়র বলা আছে, আমার কি বস বলা আছে, নাকি আমার কোনো ফ্রেন্ডসের নাম দেওয়া আছে, অ্যাড্রেস করব। দেওয়া আছে না? যদি বস দেওয়া থাকে তাহলে ডিয়ার বস অথবা রেসপেক্টেড বস। যদি ফ্রেন্ডস দেওয়া থাকে, সাপোজ ফ্রেন্ডস দেওয়া আছে, ডেনিয়েল দেওয়া আছে, হ্যালো ডেনিয়েল, অথবা হাই সুইডি, সামথিং লাইক দ্যাট যদি দেওয়া থাকে, আমরা ফার্স্টে আমার কাজ কি থাকবে? ওটাকে মেনশন করা, ওটাকে নামটা কি? মেনশন করা, অ্যাড্রেস করা, অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা এই ওয়ার্ডসগুলোর মাধ্যমে আমরা অ্যাড্রেস করব, নেম অফ দ্য অ্যাড্রেসেস। এরপর হচ্ছে আমার প্রবলেম, অথবা যে সিচুয়েশনটা আমাকে দিয়ে দিয়েছে, আমার যে প্রবলেম, যে সিচুয়েশন আছে, যে প্রবলেমটা আছে, যে প্রবলেমটা আমাকে লিখে দিচ্ছে এখানে, আর যেটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, ওইটা মেনশন করব। বুঝাতে পারছি? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ। মানে কি বলে, প্রবলেমটাকে আমরা এখানে শর্টলি আলোচনা করব নাকি? হ্যাঁ, জাস্ট বলবো। আমি ওকে। ফার্স্ট ক্লাসে যখন আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তখন আমি আপনাকে বলেছি একটা সিচুয়েশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমি আপনাকে দিয়ে দিয়েছি, যে আমি সাপোজ একটা গাড়ি করে একটা ব্রিজ পার হচ্ছি, ওই ব্রিজের মধ্যে বড় একটা গর্ত ছিল যেটা আমি দেখতে পারিনি, এবং আমি ওই ব্রিজটাতে, ওই গর্তটাতে পরে নদীতে পড়ে গেছি। মনে আছে? না, মনে নেই। ভুলে গিয়েছেন? সাপোজ আমাকে, আমি এটা হাইপোথেটিক্যাল, আমি একটা, ওনার সিনিয়র দিয়ে দিয়েছে যে আমি একটা ব্রিজ ক্রস করছি, ঠিক আছে? আমার সুন্দর একটা গাড়ি করে আমি ব্রিজ ক্রস করছি, বাট ব্রিজের মধ্যে একটা গর্ত ছিল, একটা হোল ছিল, আমি দেখতে পারিনি, নিচে নদী ছিল, সো আমি গর্ততে পড়ে নদীতে পড়ে গেছি, ঠিক আছে? আমার আশেপাশে একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলা যাচ্ছে, সো আমার কাজ কি? আমি ওনাকে অবশ্যই রিকোয়েস্ট করবো না আমাকে বাঁচানোর জন্য? জি। হ্যাঁ। এই জিনিসটা সাপোজ এটা আমাকে কোয়েশ্চেনে দিয়েছে, অথবা আমাকে প্র্যাকটিস যখন করছে, আমি যখন প্র্যাকটিসে পেয়েছি, এরকম থাকলে আমার ভদ্র লোকটার নাম, সাপোজ যদি নাম দেওয়া থাকে ডেনিয়াল অথবা মাইকেল দেওয়া থাকলে, তখন আপনি বলবেন হ্যালো মাইকেল অথবা হাই মাইকেল। অথবা যদি জেন্টলম্যান দেওয়া থাকে তাহলে বলবেন হ্যালো জেন্টলম্যান অথবা হাই জেন্টলম্যান, মানে অ্যাড্রেস করবেন, জি। ঠিক আছে? বুঝাতে পারছি? জি, বুঝতে পেরেছি। তাহলে আমার ফার্স্ট স্টেজ শেষ, আমার সেকেন্ড স্টেজে আসতে হবে। সেকেন্ড স্টেজে আমি কি বলেছি? আমার সেকেন্ড স্টেপে বলেছেন ওইটাকে, এটাকে সংক্ষেপে বলা, প্রবলেমটা প্রবলেমটা। বলা। এখন আমি প্রবলেমটা বলি, যে আমি নদীতে পড়ে গিয়েছি, আমার প্রবলেমটা কি, আমার কি হচ্ছে? বলছে যে ওইখান থেকে উদ্ধার হওয়ার জন্য মানুষের হেল্প চাওয়া হ্যাঁ, আর কি। উদ্ধার হওয়াটাও আমার রিকোয়েস্ট থাকবে, মাই স্ট্যান্ড থাকবে, জি। আগে আমাকে প্রবলেমটা বলতে হবে না? আমি হ্যাঁ। হ্যালো হাই জেন্টলম্যান দিয়ে ওনার অ্যাটেনশনটা ড্র করেছি, ওনার অ্যাটেনশন ড্র করেছি, এখন ওনাকে আমার প্রবলেমের কথা বলতে হবে না? যে ভাই আমি নদী থেকে পড়ে গেছি, আমি এখন নদীতে আছি, নদীর মাঝখানে আছি, এটা হচ্ছে আমার প্রবলেম, তাই না? বুঝতে পারছেন?
শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। প্রবলেমটা বুঝতে পারছেন? প্রবলেম অথবা সিচুয়েশনটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট স্টেজে আমরা কি মুভ অন করব? যদি কোয়েশ্চেন্স থাকে বলেন। শুনতে পারছেন? শুনতে পাচ্ছি। সরি। কোনো সমস্যা নেই। আমার যদি অ্যাড্রেস স্টেজটা আমরা যদি বুঝে থাকি, আমার প্রবলেম, আমার সিচুয়েশন স্টেজে যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা নেক্সট স্টেজে মুভ অন করব। যদি কোয়েশ্চেন্স থাকে এতটুকু পর্যন্ত বলেন। না, আপাতত এই নয়। আচ্ছা, হয়তো তাহলে দেখি আর কি। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কেমনে মেনশন করব বুঝেছি? প্রবলেমটা তো ওটা যেটা আর কি ওইটাই বলবো আর কি, ওই সিনারিওটা। হ্যাঁ, আমার সিনারি কি হচ্ছে, আমার প্রবলেমটা কি ওইটা বলবো। এরপর হচ্ছে স্ট্যান্ড, মাই স্ট্যান্ড। আমি কোথায় আছি? আমি নদীতে পড়ে গেছি, এখন আমাকে তো বাঁচতে হবে। আমাকে ওই জৈনিক ব্যক্তিটাকে, ওই জেন্টলম্যান অথবা জেন্টলউইমেনটাকে বলতে হবে যে আমাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাও। আমার স্ট্যান্ড, তাই না? হ্যাঁ, আমি যদি বাঁচতে চাই ওইটা বলবো, আমি যদি বাঁচতে না চাই, আমি যদি নদীর মধ্যে থেকে যেতে চাই তাহলেও বলবো আমার স্ট্যান্ডটা কি। ঠিক আছে? জি। শেষ। লাস্ট স্টেজ আমার রিকোয়েস্ট। আমার রিকোয়েস্ট, ওনাকে আমাকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমাকে নদী থেকে বাঁচাও। আমার রিকোয়েস্টটা কি থাকবে? রিকোয়েস্টটা থাকবে বাঁচানো। বাঁচানো। তো আমার যে কোনো সিচুয়েশন দেওয়া থাকুক, আমি জাস্ট আপনাকে এটা বোঝানোর জন্য বুঝিয়েছি, এক্সাম্পলটা নিতান্ত আপনাকে বোঝানোর জন্য। এগেইন যে কোনো সিচুয়েশন থাকুক, ডাজেন্ট ম্যাটার, এই সেম চারটা ভাগে ভাগ করে ফেলবো। অ্যাড্রেস করব, আমাদের সর্বপ্রথম কাজ থাকবে অ্যাড্রেস করা, এন্ড দেন আমার প্রবলেমটা মেনশন করা, এন্ড দেন আমার স্ট্যান্ডটা কি ওইটা মেনশন করা, আমি কোথায় আছি, লাস্টলি আমার রিকোয়েস্ট। বুঝতে পেরেছি? জি। হ্যাঁ, তাহলে হাই, হ্যালো, ডিয়ার, রেসপেক্টেড যাই থাকুক না কেন বলে দিব। ফার্স্টলি ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট আমার প্রবলেম, আমার সিচুয়েশন। দেন ইট সিমস দ্যাট মাই স্ট্যান্ড। দেয়ারফর, যেহেতু আমাকে রিকোয়েস্ট করতে হবে, আমাকে একটু আকুতি মিনতি করতে হবে, একটু পোলাইট হতে হবে, তার জন্য আমি একটু ওয়ার্ডস আনবো। দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু, অথবা দেয়ারফর আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, অথবা দেয়ারফর আই উড লাইক টু পোলাইটলি রিকোয়েস্ট ইউ টু সেভ মি ফ্রম দিস সিচুয়েশন। বুঝতে পেরেছি? জি। ওকে, আমরা একটু টিপসটা দেখি। সিঙ্ক উইথ কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন গিভেন। এগেইন, ইরিলেভেন্ট কোনো কিছু আনতে পারবেন না। ইরেলেভেন্ট কোনো কিছু আনা যাবে না, পিটিইতে কোনো ইরেলেভেন্ট জিনিসপাতি আনা যাবে না। স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, ইরেলেভেন্ট জিনিস আনবেন, আপনার কিন্তু কন্টেন্টে জিরো চলে আসবে। ঠিক আছে? আমরা তো জানি হিউম্যান অ্যাসেসমেন্ট হচ্ছে এখন, সো আনবেন না। আপনাকে ফ্রেন্ড দেওয়া আছে, জাস্ট অনলি কোয়েশ্চেনে ফ্রেন্ড দেওয়া আছে। আপনার থেকে ইচ্ছা হচ্ছে আমি একটা ফ্রেন্ডের নাম আনবো, ডেনিয়েল আনবো, মাইকেল আনবো, বাট এগেইন ওই ডেনিয়েল মাইকেলটা আমার কোয়েশ্চেনে ছিল না, আপনি স্টিল এনেছেন, ওটা কিন্তু ইররিলেভেন্ট ইনফরমেশন, আনা যাবে না। বুঝছেন? মানে নাম বিশেষ করে আর কি, বা অন্য যে কোনো কিছু ইরিলেভেন্ট যেটা আর কি, যেটাতে মেনশন ছিল না। ছিল না, কোন আমাকে মেনশন করে দেয়নি, আমি আনতে পারবো না। মেনশন করে দেয়নি, আমি নিজের থেকে এনেছি, ওইটা তো কাইন্ড অফ ইররিলেভেন্ট, তাই না? বুঝেছেন? জি, বুঝতে ওকে। পেরেছি। ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এন্ড প্রায়োরিটি। এগেইন ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, আমাদের ক্লাস যত যাবে এগেইন এই জিনিসটা তত আসবে, ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। কোনোভাবে ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন টস দেওয়া যাবে না। ট্রাই টু কভার অল দ্য কি পয়েন্টস, কন্টেন্টস, অ্যাটলিস্ট স্পিক। বলতে হবে, কথা বলতে হবে। আপনার সিচুয়েশনটা হার্ড দিয়ে দিয়েছে, সাপোজ এক্সাম্পল, অথবা সিচুয়েশনটা হার্ড দিয়ে দিয়েছে, তবুও আপনাকে অ্যাটলিস্ট কথা বলতে হবে। চুপ করে বসে থাকলে মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে? বুঝেছেন? সিচুয়েশন যেমনই হোক বলে যেতে হবে, বলতে কভার হবে, বেশি। কথা বলতে হবে। ফ্লুয়েন্সি মেনটেন করে, প্রনাউন্সিয়েশন মেনটেন করে, ঠিক প্রনাউন্স করে আমাকে কথা বলতে হবে। বুঝতে পেরেছি? ওকে, আমরা কি এখন একটা এক্সাম্পল দেখবো? হ্যাঁ, হ্যাঁ, একটা এক্সাম্পল দেখলে ভালো। হ্যাঁ, আমার কতক্ষণ টাইম দেওয়া থাকবে? 40 সেকেন্ড দেওয়া থাকবে কথা বলার জন্য, জাস্ট লাইক রিটেন লেকচার, বাট কতক্ষণ কথা বলতে হবে, স্ট্যান্ডার্ড কতক্ষণ সময়? 25 সেকেন্ড স্ট্যান্ডার্ড কথা বলতে হবে।
given that আমাদেরকে 70 রাখতে হবে, আপনার ডিজায়ার স্কোরটা যেহেতু 70, মেক শিওর করবেন যে আপনি 30 সেকেন্ডের মতো কথা বলেন। 30 সেকেন্ডের মতো কথা বললে ইটস মোর দ্যান এনাফ, ঠিক আছে? ওকে, ওকে, এইটাতে এই মেথডসটাতে যদি আর কোনো কোয়েশ্চেন্স কোনো প্রবলেম না থাকে, উইল মুভ অন টু এক্সাম্পল। আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখবেন? ওকে, কোনো সমস্যা নেই। এগেন আমাদের অ্যাপ ইউনি থেকে একটা এক্সাম্পল দেখি, কেমন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমাকে 10 সেকেন্ড দিয়ে দিবে প্রিপারেশনের জন্য। 10 সেকেন্ড দিয়ে দিব। ওই 10 সেকেন্ডের One of your friends has just 10 সেকেন্ডের মধ্যে আমাকে আমার কথা, আমার আইডিয়া জেনারেট করতে হবে। আমার প্রবলেমটাকে, আমার সিচুয়েশনটাকে 4 ভাগে ভাগ করে আমি কেমনে অ্যাড্রেস করব, কেমনে প্রবলেমটাকে তুলে ধরবো, আমার স্ট্যান্ডটা কি সেটা বলবো, অ্যান্ড দেন লাস্টে আমার রিকোয়েস্টটা কি সেটা বলতে হবে, ঠিক আছে? জি। এখানে কি বলেছে একটু পড়ি। One of your friend has just transferred to your school. She studies really hard, but she tells you that it is hard for her to make friends here. What would you say to her? তাহলে আমরা 4 ভাগে ভাগ করে ফেলি জিনিসটাকে। আমার ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডকে হাই বলবো, হাই বলে, হাই হ্যালো বলে অ্যাড্রেস করব। গিভেন দ্যাট আমাকে ওনার নাম দেয়নি, আমি নিজের থেকে ওনার নাম আনতে যাব না, ঠিক আছে? ঠিক আছে, জি। ওকে। হাই হ্যালো দিয়ে ফ্রেন্ডকে অ্যাড্রেস করব। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় হচ্ছে? What we do is প্রবলেম হচ্ছে যে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করতে পারতেছে না। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে উনি স্টাডিজ অনেক হার্ড, উনি অনেক হার্ডলি স্টাডি করে, বাট উনি বলেছে যে ওনার জন্য ফ্রেন্ডস হওয়া সম্ভব হচ্ছে না। She studies really hard, but she tells you that it is hard for her to make friends here. ঠিক আছে? কেন ফ্রেন্ডস হিয়ার? কেননা উনি স্কুল ট্রান্সফার করেছে, দ্যাটস ওয়াই। সো আমি আমার প্রবলেমটা মেনশন করে দিয়েছি। আমার স্ট্যান্ডটা আমি মেনশন করব যে ইন অর্ডার টু মেক ফ্রেন্ডস হোয়াট ইউ নিড টু ডু। আমি ওনাকে সাজেশন দিব। হোয়াট উড ইউ সে টু হার? এটা কাইন্ড অফ সাজেশনের মতো না? জি। আমি ওনাকে তো জিজ্ঞাসা করতে যে কি করতে পারে আর কি, হ্যাঁ, কি অবশ্যই করতে কি পারে, করতে কাইন্ড অফ পারে। সাজেশন। সো আমার স্ট্যান্ডটা কি, আমার থার্ড স্টেজ, আমার স্ট্যান্ডটা কি, আমি বলে গিয়েছি যে তুমি এরকম এরকম করো, ইউ নিড টু ডু দিস অ্যান্ড দ্যাট ইন অর্ডার টু মেক ফ্রেন্ডস। আমার স্ট্যান্ড আমি বলে গিয়েছি। লাস্টলি হচ্ছে আমার কি করা, আমার রিকোয়েস্ট করা, অথবা আমার লাস্ট যে কমেন্ট থাকে ওইটা বলা। হোয়াট উড ইউ সে টু হার? দেয়ারফর আই উড লাইক টু সে টু ইউ দ্যাট ইন অর্ডার টু মেক ফ্রেন্ডস ইউ নিড টু ডু দিস, ইউ নিড টু ডু এক্স ওয়াই জেড। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। আমি বলেছি, Hello, my dear friend. It is evident that you just. একটু শুনবেন, হ্যাঁ? Hello, আমার অডিওটা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ, একটু শুনেন, কেয়ারফুলি শুনেন আমি কেমনে বলেছি। my dear friend. It is evident that you just transferred to my school. I know you study really hard, but you do not have any friends right now, and it is quite hard for you to make friends. You know, study has nothing to do with making friends. So I would suggest you to, just hang out with your classmates and see if they want to be your friends. You can share hobbies, and it will make it easier for you to be their friends too. বুঝতে পেরেছেন আমি এখানে কি করেছি? বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া, অস্পষ্ট আসছে। বুঝতে পেরেছি, কিন্তু এটা এখানেও কি বলে যে প্র্যাকটিসের ইস্যুগুলো আসবে আর কি। হ্যাঁ, এখানে আমি আমার ফ্রেন্ডকে অ্যাড্রেস করেছি। এগেইন 4টা স্টেজে ভাগ করে ফেলবেন, যে কোনো সিচুয়েশন দিয়ে দেখতে কেন, কোনো সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে 4টা স্টেজে ভাগ করে ফেলা। আমি 4টা স্টেজে আমার ফ্রেন্ডকে আমি অ্যাড্রেস করেছি। প্রবলেম কি হচ্ছে, প্রবলেম কি হচ্ছে ওইটা বলেছি, ঠিক আছে? আমার স্ট্যান্ডটা কি, আমার সাজেশনটা কি, সো দ্যাট শি ক্যান মেক ফ্রেন্ডস। আমার সাজেশনটা কি আমি বলেছি, আমি বলেছি। দেয়ারফর আমার লাস্ট রিমার্ক যেটা থাকে, আমি ওনাকে বলে দিয়েছি যে তুমি এগুলো এগুলো করলে তোমার ফ্রেন্ডস মেক করতে ইজি হবে।
বুঝেছেন? বুঝতে পেরেছি। আমরা কি এটা আরেকবার শুনবো নাকি বুঝেছেন? হ্যাঁ প্লিজ। শুনবেন? হ্যাঁ হ্যাঁ আরেকবার শুনুন। হ্যাঁ, আরেকবার শুনেন, বুঝেন যে আমি কিভাবে বলেছি। 4টা স্টেজে ভাগ করেছি, ওই 4টা স্টেজগুলো কেমনে বলেছি। Hello, my dear friend. It is evident that you just transferred to my school. I know you study really hard, but you do not have any friends right now, and it is quite hard for you to make friends. You know, study has nothing to do with making friends. So I would suggest you to, just hang out with your classmates and see if they want to be your friends. You can share hobbies, and it will make it easier for you to be their friends too. ক্লিয়ার? জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? এখন প্রথমে মেনশন করা, তারপর প্রবলেমটা বলা, মানে এরপর যেটা প্রবলেমটা, হুম, দেন হচ্ছে আপনার আপনার অপিনিয়ন একটা, আমার স্ট্যান্ডটা কি? আমার যেহেতু আপনার সাজেশন status। খুঁজছে, হ্যাঁ, হোয়াট উড ইউ সে টু হার? সো আমার সাজেশনটা কি, আমি আমার সাজেশনটা বলেছি, এন্ড দেন লাস্টলি আমার যে ক্লোজিং রিমার্কটা থাকে, আমার যে রিকোয়েস্টটা থাকে, আমি ওইটা বলেছি। বুঝেছেন? জি বুঝতে পেরেছি। এখনো যদি কোয়েশ্চেন্স থাকে, কোনো যদি কনফিউশনস থাকে, প্লিজ বলেন, কোনো সমস্যা নেই, আমি আরেকবার বলবো। না প্রবলেম নাই। তাহলে প্রথম হচ্ছে আমি মেনশন করব কাকে কি বলতে চাচ্ছি, যদি নাম থাকে নাম বলবো, আর নাম না থাকলে অ্যাজ অ্যাজ ইট ইট ইজ ইজ নরমালি অ্যাজ বলে ইট যাবো ইজ আর কি। ঠিক আছে, আমার এখানে আর কোনো দেন নাম, হচ্ছে আমি প্রবলেমটা বলবো। হ্যাঁ প্রবলেমটা বলবো, দেন আমার স্ট্যান্ডটা কি আছে এটা বলবো হ্যাঁ তিনে। হ্যাঁ, আর 4 নাম্বারে সাজেশন দিব তাকে। সাজেশন অথবা আমার যে রিকোয়েস্টটা থাকে, যে ক্লোজিং রিমার্কটা থাকে, ওইটা বলবো। বুঝেছেন? বুঝতে পেরেছি আপাতত। এখন এটা প্র্যাকটিসে প্র্যাকটিস যে বুঝতে করতে পারবেন। হবে ভাইয়া, প্র্যাকটিস না করলে বুঝবেন না তো। যে কোনো মজিউস, বি ইট রিপিট সেন্টেন্স, বি ইট রিটেল লেকচার, বি ইট রেসপন্ড টু সিচুয়েশন, বি ইট এসে, বি ইট রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি আপনার কারেন্ট প্রোগ্রেসটা বুঝতে পারবেন না, ভুল কোথায় হচ্ছে, এক্সাক্ট কোন জায়গায় আপনি আটকাচ্ছেন। এটা কি ফ্লুয়েন্সিতে আটকাচ্ছেন? ফ্লুয়েন্সিতে আটকালে আপনার কি এটা হেজিটেশনে আটকাচ্ছেন, নাকি আপনি ফাম্বলিং করছেন, নাকি আপনি সেন্টেন্সের মধ্যে আননেসেসারি ব্রেকস আনছেন, বুঝবেন না। ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, এই কারণেই আমি বারবার বলছি যে প্র্যাকটিস করতে হবে। আমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা প্র্যাকটিস করব না অবশ্যই, যেহেতু লাইফ উইল অবভিয়াসলি গিভ মি লাভ মিন্স আমি যতটুকু সময় পাই, 1 ঘন্টা সময় পেলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা সময় পেলে 1.5 ঘন্টা, যতটুকু সময় পাই, প্র্যাকটিস কিন্তু আমাকে মাস্ট করতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, এটা দেখবো একটু। Your জি friend has invited you to join a sport. দেখি, আমাকে বলেছে যে your friend has invited you to join a sport club, you are interested in this sport but you cannot join because you are in your final year at university, what did you say to your friend? তাহলে এগেইন অ্যাড্রেস করব, হ্যালো হাই দিয়ে আমার ফ্রেন্ডকে অ্যাড্রেস করব, আমি প্রবলেমটা বলবো যে ভাই আই এম ইন্টারেস্টেড ইন দিস স্পোর্ট বাট আনফর্চুনেটলি আই ক্যান নট জয়েন বিকজ আই এম ইন মাই ফাইনাল ইয়ার এট মাই ইউনিভার্সিটি, আমার প্রবলেম। সো আমার স্ট্যান্ডটা কি, আমি কি বলতে চাচ্ছি আমার ফ্রেন্ডকে, ওইটা বলবো, এন্ড দেন আমার ক্লোজিং রিমার্ক হুইচ ইজ মাই রিকোয়েস্ট। একটু দেখি আমি কেমনে বলেছি, একটু শুনবেন, হ্যাঁ কেমনে বলেছি, Hello, my dear. শুনে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু শুনবেন। Hello, my dear friend. It is quite evident that you have invited me to join the sports club. Even though I'm very interested in the sports, however, I cannot join because I'm in the final year of the university and because of academic pressure. Therefore, I would politely request you to decline the invitation. However, thank you so much for the invitation. বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আবার শুনবেন, আবার প্লে করব, হ্যাঁ হ্যাঁ প্লিজ। সো দ্যাট ইউ নো আমি কেমনি এটা 4 ভাগে ভাগ করেছি। আমি অ্যাড্রেস করেছি হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড দিয়ে, গিভেন দ্যাট কোনো নাম ছিল না। প্রবলেমটা কি হচ্ছে, অ্যাকচুয়াল প্রবলেমটা কি হচ্ছে, সিচুয়েশনটা কি হচ্ছে, ওইটা বলেছি। ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট ইউ হ্যাভ ইনভাইটেড মি টু জয়েন দিস স্পোর্টস ক্লাব ইভেন দো আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দ্য স্পোর্ট। ঠিক আছে? আই ক্যান নট জয়েন, আই ক্যান নট জয়েন because of I'm in the final year of the university and because of my academic pressure, আমার প্রবলেম, আমার স্ট্যান্ড আমি বলে দিয়েছি, এন্ড দেন আমার ক্লোজিং রিমার্ক, যেটা আমার রিকোয়েস্ট থাকে অথবা যে ক্লোজিং রিমার্কটা থাকে লাস্টলি, therefore I politely request you to decline the invitation, however thank you so much for the invitation. বুঝতে পারছি আমি? জি বুঝতে পেরেছি। যা বলেছি আপনি যা বলবেন মেক শিওর করবেন যাতে ফ্লুয়েন্সি কোনোভাবে হেজিটেশন না আসে,
প্রোনাউন্সিয়েশন যা বলবেন শুদ্ধ করে বলবেন, ঠিক আছে? ইভেন তো আমার এখানে আমি এটা একাডেমিক প্রেশার বলেছি, আমার মাউথ পিছে ভুল ডিটেক্ট করেছি, ইকোনমিক প্রেশার হয়ে গিয়েছে, এরকম কোনো কোনো জায়গায় ভুল হয়েছে। যাই হোক, আমার প্রোনাউন্সিয়েশনটা শুদ্ধ ছিল, যা বলেছি স্পষ্ট করে বলেছি। আই গট 83 আউট অফ 90। খুব কি এটা খারাপ মার্ক? না, এটা তো আমাদের ড্রিম মার্ক। আপনিও পারবেন, আপনার দ্বারাও সম্ভব হবে, ঠিক আছে? আপনার আমি যে ফ্লুয়েন্সি, পারবো, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ আপনি ইনশাআল্লাহ। পারবেন, ইনশাল্লাহ, ঠিক আছে? এই মাত্র তো শুরু করেছি, ইনশাআল্লাহ। তারপরে খুব বেশি পড়িও নাই, একটু হ্যাঁ, পড়লেই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। যেহেতু রিপিট সেন্টেন্সে দেখেছেন আপনার একটা ইমপ্রুভমেন্ট এসেছে, ফার্স্ট ক্লাস থেকে আপনার আজকের ক্লাস পর্যন্ত একটা ইমপ্রুভমেন্ট এসেছে। সেম ভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের রিটেন লেকচার, সামারি স্ক্রিপ্ট ডিসকাশন এন্ড রেসপন্স টু সিচুয়েশনেও আমাদের ইমপ্রুভমেন্ট চলে আসবে, ঠিক আছে? বাট প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিস না করলে হবে না। এই হচ্ছে রেসপন্স টু সিচুয়েশনের কথাবার্তা। রেসপন্স টু সিচুয়েশন নিয়ে আর কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? না, আপাতত নেই, বাট ওই একই কথা আবার নেক্সট